ঘোড়াগুলো কিভাবে এই ভিতরে থাকে, কেন লাফ বা ঝাম্প করে বের। বন্ধুরা, আজকে আমরা ইংল্যান্ডে ঘোড়া কিভাবে লালন পালন করা হয় একটা জায়গায়, সে সম্বন্ধে কিছুটা দেখব। এখানে 6 থেকে 7টি ঘোড়া দেখা যাচ্ছে এবং এই ঘোড়াগুলো খাচ্ছে বিকেল সময়। এখানে এই যে গেট দেওয়া, একটা নির্দিষ্ট জমির মধ্যে ঘোড়াগুলো থাকে এবং জমির এই চারিদিকে এরকম বাউন্ডারির সাইড দিয়ে আর কি দেওয়া, এরকম বেড়া দেওয়া। তো এখন এই ঘোড়াগুলো কিভাবে এই ভিতরে থাকে, কেন লাফ বা ঝাম্প করে বের হয়ে যায় না, এখান থেকে অন্যদিকে কেন যায় না। বিষয়টা খুবই সিম্পল এবং দেখলে মানে ইন্টারেস্টিং বিষয়। আমি দেখাচ্ছি এখনই। এই যে দেখুন গেট, এই গেটের এইখানে কারেন্টের শক দেওয়া থাকে। এই যে তার, এটা হচ্ছে কারেন্টের, আর এই যে বাকি তারগুলো এগুলো হচ্ছে বেড়া। তো এইখানে কিছুটা দেখা যাচ্ছে যে সম্ভবত আর্থিং দেওয়া আছে এই যে এখানে। তো এই তারের সাথে এই তারটা একটাই লম্বা, এই যে এটা যাচ্ছে এবং এই তারটা আলাদা, এই যে ইসের ভিতর দিয়ে যাচ্ছে, ক্লিপের ভিতর দিয়ে যাচ্ছে এবং এটা ব্যাটারিতে কারেন্ট দেওয়া। তো কারেন্টের শক ব্যাটারিতে যখন পায় তখন কোনো মানে ঘোড়া মারা যায় না, তবে শকটা এক ধরনের স্পার্ক বা অনুভূত হয়। তখন এই দিকে একবার মানে এরকম পাওয়ার পরে আর আসে না। তো যখন বুঝে যায় যে এই জায়গাটা ওদের জন্য একটা শক কেমন যেন খারাপ লাগা কাজ করে, তখন আর ওরা ওই ভিতরেই থাকে আর দুঃসাহসটা করতে চায় না। এখানে যেগুলোর ভিতরে পানি দেওয়া আছে আর ওরা হচ্ছে যে ঘাস খেতে থাকে। ইংল্যান্ডের গ্রাম অঞ্চলে, এটা গ্রাম, এইভাবে ঘোড়া লালন পালন করা হয় এবং এই জায়গার মধ্যে অনেকগুলো বেশি ঘোড়া রাখা যাবে না, নির্দিষ্ট পরিমাণে লিমিট থাকবে এবং এই লিমিটটা সরকার কর্তৃক দেওয়া। কতটুকু জমির মধ্যে কয়টা ঘোড়া রাখতে পারবে সেটা লিপিবদ্ধ করা থাকে ডকুমেন্টসের মধ্যে। তো কারেন্টের তার এই যে এইভাবে যেতে থাকে এবং সেটা একেবারে শেষ পর্যন্ত চারিদিক দিয়ে ঘোরানো। এই যে দেখুন বন্ধুরা, চারিদিক দিয়ে এটা জমি যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার ওই দিকে গেছে, ওই দিক থেকে ওই দিকে এবং একদম শেষ পর্যন্ত।